আমি সব পারি। না না, আমি ভুল হতেই পারি না। আমি নাচ পারি, গান পারি, অভিনয় পারি, আমি রান্না পারি, আমি সব পারি। আমি তো আমি। এই এত আমি কেন করছি বলুন তো? কারণ এবছর দক্ষিণ কলকাতার খুব জনপ্রিয় একটি পুজো যোধপুর পার্ক ৯৫ পল্লীর থিম আমি নিয়ে। তাই আমি এবং সংবাদ প্রতিদিন ডিজিটাল আপনাদেরকে পুজোর প্রস্তুতি দেখানোর জন্য পৌঁছে গেছি যোধপুর পার্ক ৯৫ পল্লীতে। তাহলে দেখে নি ওনারা কি প্রস্তুতি নিচ্ছেন মণ্ডপ সাজগোজে। আসুন। এবছরে ওনাদের পুজোর থিমের নাম হচ্ছে ভবতারিণী। তাহলে আসুন আমরা শিল্পীর মুখে শুনে নিই এই ভাবনা বিষয়ে উনি কি রেখেছেন এবং কেমনভাবে দর্শককে উপহার দিতে চলেছেন মণ্ডপে। আসুন। নমস্কার দাদা। প্রথমেই বলছি যে অপূর্ব লাগছে। আমার তো মনে হচ্ছে যে আমি এই এত কিছুর মাঝখানে আমি অলরেডি একটা প্যান্ডেল হয়তো দেখে ফেললাম। মানে এত সুন্দর প্রস্তুতি চলছে, সবাই কাজ করছে। তো আপনার থেকে আমি জানতে চাই এই অপূর্ব একটা নাম যেটা আপনি রেখেছেন, আমরা সবাই জানি মা ভবতারিণী, এই নামটা কেন আপনার কাছে, কতটা এই থিমটা ইম্পর্টেন্ট, এবং এই থিমটার ব্যাপারে যদি সংবাদ প্রতিদিন ডিজিটালে দর্শকদের আপনি একটু বলুন। হ্যাঁ, নিশ্চয়ই। ব্যাপারটা হচ্ছে যে ভবতারিণী বলতে আমরা সাধারণত মা কালীকে বুঝি, কিন্তু ভবতারিণী বলতে যে মা কালী, এটা কিন্তু কোনো মানে এটা হয়তো পুরাণগত বা আমাদের দর্শন শাস্ত্র বা ধর্মশাস্ত্র অনুযায়ী, কিন্তু দেবী দুর্গাকে এখানে আমরা ভবতারিণী হিসেবে এই জন্য চিহ্নিত করছি যে যেহেতু তিনি আমাদেরকে এই সংসার সমুদ্র বা জীবন সমুদ্র থেকে তাড়ান করেন, তাই মা দুর্গাকে আমরা কল্পনা করে নিচ্ছি এবারে ভবতারিণী। ভবসাগর থেকে যিনি তাড়ান করেন তিনি ভবতারিণী। আর রইল কথা যোধপুর পার্ক ৯৫ পল্লী, তারপর ৭৫তম বর্ষ, নিশ্চয়ই ভীষণ একটা প্রেশার রয়েছে, অসম্ভব একটা চাপ যে ভালো একটা কাজ করতে হবে। তবে সেটা আমার কাছে, আমি মনে করি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি ছোট কাজ করি বা বড় কাজ করি, আজ পর্যন্ত যাই কাজ করেছি, ভালো কাজ করতে হবে, দর্শককে একটা নতুন উপহার দিতে হবে। আমি আর ভবতারিণী দুটো কথার মধ্যে যে একটা অন্তদর্শন রয়েছে, সেই আমি আমাদেরকে ভবতারিণী থেকে কত দূরে নিয়ে যাচ্ছে, সেটা এখানে এসে নিজে অন্তস্থ হয়ে উপলব্ধি করুন। এবং মণ্ডপের সঙ্গে তার যা শৈল্পিক শিল্পকর্ম, তার মাধ্যমে যে দর্শনটা আমরা দেখাতে চেয়েছি, সেটাকে আপনারা একেবারে আশা করি দেখলেই অনুভব করতে পারবেন। এই থিমটা একান্তই আপনার নিজস্ব, অনেক দিন ধরেই আপনার মাথায় ছিল, আপনি শুধু একটা সুযোগ খুঁজছিলেন দর্শকদের দেখানোর। হ্যাঁ, ঠিক, আপনি যেটা শেষে কথাটা বললেন না, সেটাই একেবারে ঠিক। প্রথমত এখানকার কর্মকর্তারা দীর্ঘদিন ধরে একটা বড় পুজো করেন, তাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করেন। তো ওনারা কাজের ব্যাপারে বা শিল্পীর যে শিল্পী সত্তা আছে, তার স্বাধীনতা নিয়ে কোনো কথা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, এই চিন্তাভাবনা আমার দীর্ঘদিনের। একটা সুন্দর মানে সুষ্ঠু পরিবেশ বা কাজ করার একটা সুস্থ জায়গা দরকার ছিল, যেখানে আমি এই ভাবনাটাকে তুলে ধরতে পারবো বা কর্মকর্তারা সেটার প্রতি উদ্যোগ হবেন বা তারা সেটার প্রতি বিশ্বাস অর্জন করতে পারবেন। তো তারা সেটার প্রতি ভীষণভাবে বিশ্বাসী ছিলেন এবং প্রথম দিন থেকেই তারা আমাকে ভীষণভাবে উৎসাহ প্রদান করেছেন এই কাজে। আর আমি তার জন্য এখনও এতখানি এগিয়ে যেতে পেরেছি এবং শেষমেশ একটা অসাধারণ শিল্পকর্ম আমরা এই বছর দুর্গাপূজায় শারদীয়ায় আমরা দর্শকদের উপহার দিতে চাই। এবং শুধু তাই নয়, যোধপুর পার্ক ৯৫ পল্লীর মণ্ডপসজ্জায় আমরা আগেও দেখেছি প্রচুর সৃজন শিল্পীরা নাম করা খুব বড় বড় মণ্ডপ উপহার দিয়েছেন দর্শকদের। এবছর বাড়ি থেকে যখন সংবাদ প্রতিদিন ডিজিটালের দর্শকরা বেরোবেন যে যোধপুর পার্ক ৯৫ পল্লী দেখতে যাচ্ছি, তারা ডিফারেন্ট কী পাবে? সেখানে কি মণ্ডপটা ছাপিয়ে যাবে নাকি প্রতিমাটা আকর্ষণের জায়গা নিয়ে দাঁড়াবে? না, আমি প্রথমত বলি কেউ কাউকে ছাপিয়ে যাবে না। আমি যখন একটা থিম মণ্ডপের ভাবনা ভাবি, তো সেটাকে ঠিক আমার ছবি আঁকার ক্যানভাসের মতো করে ভাবি। তো সেখানে মধ্যমণি অবশ্যই দেবী দুর্গা। এখনকার যে সিচুয়েশন দাদা, সত্যি মা ভবতারিণীর কথা আপনি বললেন, আমরা সবাই প্রার্থনা করব যাতে আমাদের তিলোত্তমা জাস্টিস পায়, যাতে সব কিছু আবার আগের মতন হয়ে যাক, যাতে এই ঘোলাটে ভাবটা মা ভবতারিণী আমাদের মধ্যে থেকে সরিয়ে দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমরা সংবাদ প্রতিদিন ডিজিটালের ফ্রেমে পেয়ে গেছি যোধপুর পার্ক ৯৫ পল্লীর উদ্যোক্তা মহাশয় বিজয় দত্তকে। দাদা, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যোধপুর পার্ক ৯৫ পল্লীর একটা সত্যি সিগনেচার ব্র্যান্ড আছে, যে প্রচুর নাম করা সৃজন শিল্পীরা নিজেদের মণ্ডপ উপহার দিয়েছেন দর্শকদের। প্রত্যেক বছর নতুন থিমে নতুনভাবে প্যান্ডেল মণ্ডপ সাজিয়ে তুলেছেন। তো এবছর আপনি কিভাবে দর্শকদের বলতে চাইছেন যে আসুন দেখুন, ওই এক্স ফ্যাক্টরটা কোথায় লুকিয়ে আছে?
না, এবছর একটু ব্যাপারটা কি তো, আমরা এই বছর 75 বছর। ও আচ্ছা 75 আচ্ছা আচ্ছা। তা আমরা এই বছর যে কোনো কারণে দর্শকদের নতুন স্বাদ, নতুন জিনিস দর্শককে উপহার দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি। আমরা এই আগে বিগত বছরগুলো প্রচুর নামী শিল্পীরা আমাদের এখানে মণ্ডপ কাজ করে গেছে। এবছর একটি ছেলেকে আমরা পেয়েছি, খুব ভালো ছেলে। তার চিন্তা ভাবনা, তার কীভাবে কাজ করার যে তার চিন্তা, সেগুলো আমাদের কাছে খুব মানে গ্রহণযোগ্য হয়েছে। যেটা আমরা ভেবে দেখেছি যে আমরা বড় বড় শিল্পীদের পুজো করার সঙ্গে ওর ভাবনা চিন্তাটা অনেকটা মিল আছে বা অনেকটা ইচ্ছা আছে ভালো জিনিস করার। সেই জন্য তাকে আমরা এবছর দায়িত্ব দিয়েছি। তো দর্শকদের একটা অগাধ এক্সপেকটেশন রয়েছে যখন ওনারা বাড়ি থেকে বেরোন যে এই প্যান্ডেলটা আমরা দেখতে যাব, যোধপুর পার্ক 95 পল্লী দেখতে যাব, সেটা কি কোথাও গিয়ে প্রেশার হিসেবে ক্রিয়েট করে শিল্পীর যারা সৃজনশিল্পী তাদের ওপরেও কি প্রেশার হিসেবে থাকে, ক্রিয়েট করে? কিছুটা থাকে, কিছুটা থাকে। নাম করা শিল্পী তাদের একটা নিজস্ব দর্শক আছে, সেটা অনুসরণ। কিন্তু কাজ যখন ভালো হয়, আমরা পঞ্চমীর দিন বুঝতে পারি যে ষষ্ঠী সপ্তমী কেমন দর্শক। তাই আচ্ছা, এটার ব্যাপারে একটু বলুন আমাদের। আমাদের এটা অভিজ্ঞতা আছে। আমরা চতুর্থী থেকে আমাদের প্যান্ডেল খুলে যায়। আচ্ছা, চতুর্থ আমরা বুঝতে পারি দর্শক ঢল যে মুখে একটা পোছা ভীষণভাবে ভীষণভাবে আমরা সেটা নবমীতে গিয়ে মানে তখন আমরা তাল সামলাতে পারি। জনগণের সেটা নিশ্চয়ই আমরা সে আশা রাখছি, তার চিন্তা ভাবনা সেভাবে রাখছি। আমাদের শিল্পী যেভাবে আমাদের বলছেন, আমরা তো এখন যোগানদার, উনি যেটা বলেন আমরা যোগান দিই, ভালো জিনিস করার জন্য সেটা যোগান দিই। সেটাই আমরা চেষ্টা করছি, ভালো জিনিস দর্শকদের উপস্থাপন করা। একটা প্রশ্ন, যে উদ্বোধনের দিন কবে এখনো ডিসাইড হয়েছে না, আমাদের এটা বলি আপনাকে, বহু বছর ধরে 30-35 বছর ধরে আমাদের এই পুজোর উদ্বোধন করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তখন থেকেই উদ্বোধন করেন। এটা মহালয়ার দিন আমাদের উদ্বোধন, এটা একদম এটা হয়ে আসছে ট্র্যাডিশনাল। এটা এখানে কোনো ইয়ে নেই, মহালয়ার দিন আমাদের উদ্বোধন হবে, আমরা চতুর্থ দিন দর্শকদের জন্য খুলে। বাহ, অপূর্ব। তাহলে সংবাদ প্রতিদিন ডিজিটালের দর্শকরা শুনে ফেলেছেন আপনারা, সত্যি আমার অপূর্ব, ব্যাপক লাগছে প্রস্তুতি ওনাদের মণ্ডপে। পুজো, আমরা খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেকেই যাচ্ছি ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে, কিন্তু সময়ের নিয়মে তো পুজো আসছে। এবং আমার মনে হয় যে যেমন আপনাদের থিম মা ভবতারিণী, মা ভবতারিণীর কাছে আমরা প্রার্থনা করলে নিশ্চয়ই সমস্ত ঘোলাটে বিষয় একেবারে জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তো এবছর পুজো নিয়ে কতটা এক্সাইটেড? একেবারে আপনাদের নিজেদের পুজো, এটা বলতে পারে নিজেদের পাড়ার, আপনারা সবাই পাড়াতেই, একদম পাড়ার পুজো বলতে পারি এটা আমি। তো কিভাবে দিন কাটে, মানে কি কি ভূমিকায় আপনারা থাকেন? দিন তো আমাদের ভালোই কাটে, মানে একসাথে আমরা সবাই মিলে সমস্ত দায়িত্ব আমরা নিজেদের কাঁধে তুলে নিই। পুজোর এ থেকে যে পর্যন্ত পুরোটাই আমরা। আচ্ছা আচ্ছা। আমরা এমনকি বাইরে কোথাও ঠাকুর দেখতেও যাই না, আমরা সবাই মিলে এখানে সেজে গুজে প্যান্ডেলেই আঁকবো। এটাই মানে এই পুজোটাই আমাদের কাছে সবকিছু। পুজো অপূর্ব। তার মানে একেবারে চতুর্থী থেকে, মানে ইনফ্যাক্ট আমি বলবো উদ্বোধন হয় সেদিন থেকে আমাদের শুরু হয়ে যায় এবং প্রচুর দিন আপনারা পেয়ে যান মায়ের কাছে প্রার্থনা করার। তো এবছরের থিম নিয়ে কতটা এক্সাইটেড? যা দেখে মনে হচ্ছে প্রতি বছরের মতো এবছরও একই জায়গায় থাকবে, যে এখন 95 পল্লী যা নাম ছিল সেটা একই জায়গায় থেকে যাবে। এবং এবার আসি আমরা একটুখানি, এই যে এত খাটাখাটনি, এত প্রস্তুতি, সবাই তো সেই 5 সেকেন্ডের জন্য লড়াই করছে, কি মনে হচ্ছে একটা বড় ব্যাগ কিনতে হবে পুরস্কারের জন্য? তো আয়োজনের সেটা ইচ্ছা আছে, সেটা তো মানে আশা রাখছি। যদি ভালো লাগে তাহলেই সবকিছু অ্যাবসলিউটলি। এবং এত এই যে খাটাখাটনি আমরা সবটাই করছি আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য। এবার একটু আসি, যে জানি খুব একটা সময় ঠিক নেই, কিন্তু তাও পুজোর কেনাকাটা কি এগিয়েছে? কিছু অল্প চলছে আর কি, মানে জাস্ট আর কি আমরা দ্বিতীয় তৃতীয়টা শুরু করেছি আর কি। আচ্ছা, তো শুনে নিলেন আপনারা যে এত সুন্দর পুজো কমিটি থাকলে আর কি না এসে থাকা যায়। এই আমি অহংকার দিয়ে বেরিয়ে এসেই যদি আমরা মা ভবতারিণীর পায়ে নিজেদের সমর্পণ করতে পারি, তাহলেই কিন্তু আমরা এক ভালো মানুষ হয়ে উঠব এবং সমাজের যারা অসুর তাদের বিনাশ করতে পারি।
যোধপুর পার্ক 95 পল্লীর এবছরের বিষয়ে ভাবনার সাথে এখনকার পরিস্থিতিটা অদ্ভুতভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে না? কিন্তু কিভাবে সেজে উঠেছে গোটা মণ্ডপ এবং কিভাবে সাজছে কলকাতার আরও বিভিন্ন মণ্ডপ, কিভাবে চলছে তাদের প্রস্তুতি, সেগুলোর দিকে তো চোখ আমাদের রাখতেই হবে। তাহলে চলুন সংবাদ প্রতিদিন ডিজিটালের সঙ্গে যাওয়া যাক পরের মণ্ডপ প্রস্তুতি দেখতে।